জব কার্ড বা গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড নিয়ে আজকে একটি বিশেষ আপডেট। তো অনেকের জব কার্ড অথবা যে নামকরণ নতুন হয়েছে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড, এই কার্ড ইকেওয়াইসি না করার জন্য ডিলিট করে দেওয়া হচ্ছে। তো এই জব কার্ড বা গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড ক্ষেত্রে আপনারা 125 দিনের কাজ করতে পারবেন এবং আবাস প্লাসের ক্ষেত্রে সার্ভের ক্ষেত্রে আপনাদের এই গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডের প্রয়োজন। তো আপনারা যদি আপনাদের গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডের ইকেওয়াইসি না করে থেকে থাকেন তাহলে অতি সত্বর ইকেওয়াইসি করে নেন, না হলে আপনার এই কার্ডটি যদি ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সমস্যার সম্মুখীন হবেন। তো আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন যে আপনার গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডটি অ্যাক্টিভ আছে কিনা বা কেউ ইকেওয়াইসি হয়েছে কিনা, বা আপনার যদি গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অনলাইনে চেক করে জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কোন প্রসেসে আপনারা গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড আপনার দেখতে পাবেন এবং আপনার কেওয়াইসি স্ট্যাটাস বা কার্ডটি অ্যাক্টিভ আছে কিনা সেটি দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। সেটা আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। সেটার জন্য আপনাদের সর্বপ্রথম ভিবিজি রামজির যে অফিসিয়াল ওয়েবসাইট বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, এখান থেকে vbgramji.dord.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি ওপেন করতে পারবেন। এরপর এখান থেকে আপনাদের যে রিপোর্ট সেকশন আছে রিপোর্টে যাবেন। রিপোর্টে যাওয়ার পর এখান থেকে স্টেট রিপোর্ট অপশনটাই ক্লিক করবেন। এটা আপনারা মোবাইল থেকেও করতে পারবেন সেম একইভাবে। এরপরে আপনারা এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের উপর ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গলের উপর ক্লিক করার পর আপনারা এখানে বাঁ দিকে দেখবেন ডিস্ট্রিক্টগুলো সমস্ত এসে যাবে। সেখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, যে ডিস্ট্রিক্টের আপনি সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে সমস্ত ব্লকগুলো এসে যাবে, এখান থেকে ব্লকটা আপনারা সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পর দেখবেন পঞ্চায়েত এসে যাবে, অর্থাৎ আপনার যে অঞ্চল অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিস সেই গ্রাম পঞ্চায়েতের নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেই গ্রাম পঞ্চায়েতের রিপোর্ট এসে যাবে। এখানে প্রথমে আপনাদেরকে R1 যে জব কার্ড রেজিস্ট্রেশন এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে 5টা অপশন এসে যাবে। তো এখান থেকে সর্বপ্রথম আপনারা 3 নম্বর যে অপশনটা আছে জব কার্ড বা এমপ্লয়মেন্ট রেজিস্টার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করলেন সেই গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রামীণ রোজগার গ্যারান্টি যে কার্ড আছে সমস্ত কার্ডগুলো এখানে শো করে যাচ্ছে, স্টেপ বাই স্টেপ শো করে যাবে। এখান থেকে আপনারা আপনাদের নাম বা জব কার্ড নাম্বার বলুন বা গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। তো আমি দেখুন একটা সার্চ করে দেখাচ্ছি আমার। এখান থেকে আপনি সার্চ করবেন, সার্চ করার পর দেখুন নাম দিয়ে সার্চ করলে নামটা দেখে নেবেন এবং পাশে দেখুন গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড বা জব কার্ড নাম্বারটা শো করবে, সেটার উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তার ডিটেলস এখানে শো করে যাবে, গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড নাম্বার আসবে। এরপর যদি কেওয়াইসি কমপ্লিট হয়ে থাকে তাহলে এখানে দেখুন ছবি এখানে এসে যাবে এবং এখানে নাম, বাবা বা স্বামীর নাম, অ্যাড্রেস সমস্ত কিছু এখান থেকে এসে যাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডটা চেক করে নিতে পারবেন। তো এরপরে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে ইকেওয়াইসি না করার জন্য বা কোন কোন জব কার্ড বা গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড ডিলিট হয়েছে সেটা আপনারা দেখে নিতে পারবেন। সেটাও R1 মডিউলে যাবেন, যাওয়ার পর এখান থেকে 4 নম্বর অপশনটা যাবেন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন রেজিস্টার, এখানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে আপনি যে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলেন সেই গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডের ডিটেলসটা এখানে শো করে যাবে। এখান থেকে আপনারা আপনাদের নাম দিয়ে বা জব কার্ড বা গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। সার্চ করার পর দেখুন এখানে একটা অপশন আছে জব কার্ড নট ইস্যু বা রিজন, এখান থেকে দেখুন ডিলিটেড কিছু লেখা আছে, অর্থাৎ এই জব কার্ডটি বা এই গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডটি ডিলিট হয়েছে এবং কত তারিখে ডিলিট হয়েছে সেই ডেটটা এখানে শো করে যাচ্ছে। তো এইভাবে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডটি অ্যাক্টিভ আছে কিনা। যদি আপনাদের এই জায়গাটায় ফাঁকা থাকে তাহলে ধরে নিতে হবে আপনার কার্ডটি অ্যাক্টিভ আছে। যদি আপনার কার্ড ডিলিট হয়ে থাকে তাহলে এখানে ডিলিটেড হিসাবে শো করবে এবং ডেটটা শো করবে এবং ডিলিটেডের কারণটাও শো করবে। তো এইভাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। যদি আপনাদের গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড অ্যাক্টিভ আছে অথচ ইকেওয়াইসি আপনারা করেননি, সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে গিয়ে খুব যত দ্রুত সম্ভব ইকেওয়াইসি করে নেন, না হলে আপনাদের কার্ডটি যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।